আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি খিচুড়ি আর সাথে ডিম ভাজি, শুকনা মরিচ। এইভাবে খিচুড়ি রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে খাইতে। তো এই যে আমি পোলার চাল নিয়ে নিচ্ছি আর সাথে দিছিলাম মুসুরের ডাল। আমি শুধু মুসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু, টমেটো সব কিছু রেডি করে নিচ্ছি। তো চাল আর ডালগুলো একসাথে ধুয়ে নিছি। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিতেছি। আদা রসুন বাটা দিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এখানে একটু পরিমাণ বেশি দিছি। একটু ঝাল ঝাল হলে খিচুড়িটা খাইতে মজা লাগবো। তো সব কিছু মশলা দেওয়া শেষ। এখন আমি তেল দিয়ে দিছি। পোলার চালের সাথে খিচুড়ি ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তাই তো টমেটো দিয়ে দিছি। টমেটোটা দিলে একটু টক টক ভাব আসবো, খিচুড়িটা খাইতে অনেক মজা লাগবো। সব কিছু মশলা দিয়ে একসাথে এখন মাখাই নিতেছি। মাখায় যোগায় খিচুড়িটা রান্না করলে মজা লাগে। তো এই তো এখন আমি বসাই দিছি। তো আমি একটা পাতিলার মধ্যে দিয়া দিছি, দিয়া একটু চালটা ভাইজা নিতেছি সবগুলো একসাথে। তো ভাইজা ঢাকনা দিয়া ঢাইকা দিছি। খিচুড়ি রান্না করতে তো বেশি সময় লাগে না, পোলার চাল যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এত শুকনো হইব না, আবার এত যে লেটকা খিচুড়ি তা হইব না। তো এই তো পানি দেওয়ার পরে কিন্তু খিচুড়িতে বলক এসে গেছে। তো আমার পানিটাও প্রায় শুকাই গেছে আর চাল ডাল সব একসাথে সিদ্ধ হয়ে গেছে। তো এই তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢাকা রাখছিলাম অনেকক্ষণ। এখন ঢাকনা উঠাই আবার সুন্দর করে লাড়া দিয়ে দিতেছি। তো এই যে এখন রান্না শেষ। সবার শেষে আমি কাঁচামরিচ দিছি আর ধনিয়া পাতা দিছি। আর ধনিয়া পাতা দেওয়াতে খিচুড়ির স্মেলটা অনেক সুন্দর আসছে। তো এই তো রান্না কিন্তু শেষ আমার খিচুড়ি। তো আমি আবার ডিমও ভাজা নিয়েছিলাম। আর খিচুড়ির সাথে ডিম ভাজিটা খাইতে আমার কাছে অনেক মজা লাগে। তো এই তো আমার রান্না কিন্তু শেষ, খিচুড়ি আর ডিম ভাজা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।